আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দার্সে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো যে সালাতের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল আছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাসআলা হচ্ছে রুকুর আগে এবং পরে রফউল ইয়াদাইন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আশারায়ে মুবাশশারা 4 খলিফা সহ অনেকের বর্ণনা মতে প্রায় 50 জন সাহাবা রুকুর আগে পরে রফউল ইয়াদাইনের বর্ণনা করেছেন। অসংখ্য উলামায়ে কেরাম রুকুর আগে পরে রফউল ইয়াদাইনের হাদিসকে মুতাওয়াতির বলেছেন। যুগে যুগে অসংখ্য অগণিত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতিষ্ঠিত সুন্নাতটির উপরে আমল করে গেছে, কিন্তু সাম্প্রতিককালে একদল লোক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতিষ্ঠিত সুন্নাতটিকে পৃথিবীর বুক থেকে মূলোৎপাটিত করার জন্য নানাবিধ অপপ্রয়াসে লিপ্ত। তারই একটি ধারাবাহিকতা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেটি হলো বর্তমানে বাংলাদেশে তথাকথিত হানাফি ভাইদের মধ্যে একটা বই খুব ব্যাপকভাবে চলছে। সেটি হলো উম্মতের মতবিরোধ ও সরল পথ, যার মূল বইটি ছিল উর্দুতে ইখতিলাফে উম্মত আর সিরাতে মুস্তাকিম। এই বইটি বাংলাদেশে ব্যাপকভাবে চলছে এবং এই বইটির মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং মুহাদ্দিসিনে কেরামের অসংখ্য শক্তিশালী মাসআলাকে খণ্ডন করার অপপ্রয়াস চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় রুকুর আগে এবং পরে রফউল ইয়াদাইনকে তরক করার সপক্ষে দলিল দিতে গিয়ে 2 নম্বরে একটি দলিল নিয়ে আসা হয়েছে, যেটি মুসনাদে হুমাইদির একটি হাদিস। এর আগে আনা হয়েছিল মুসনাদে আবি আওয়ানার হাদিস, যেটির ব্যাপারে আমি আগেই কথা বলেছি। মুসনাদে হুমাইদির এই হাদিসটি আনার আগে এখানে বলা হচ্ছে যে ইমাম আবু আওয়ানা রহমতুল্লাহি আলাই হযরত সুফিয়ান রহমতুল্লাহ আলাই পর্যন্ত 4টি সনদ উল্লেখ করেছেন। চতুর্থ সনদ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইয়ের উস্তাদ ইমাম হুমাইদি রহমতুল্লাহি আলাইয়ের। এরপর তিনি সনদ উল্লেখ করেছেন। তারপর বলছেন যে মুসনাদে হুমাইদির 2য় খণ্ডের 277 নম্বর পৃষ্ঠার 614 নং হাদিস এর মধ্যে এই হাদিস উক্ত সনদ এবং উক্ত শব্দসমূহে বর্ণিত হয়েছে। তো মুসনাদে হুমাইদির সেই হাদিসটা কি আমরা পড়ি। قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا الزهري قال أخبرني سالم بن عبد الله عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة رفع يديه حذو منكبيه وإذا أراد أن يركع وبعدما يرفع رأسه فلا يرفع ولا بين السجدتين। তারা এখানে যে অনুবাদ করছে আমি সেই অনুবাদটি আপনাদের পড়ে শোনাচ্ছি। বলছেন, অর্থাৎ আমাদের নিকট হাদিস বর্ণনা করেন হুমাইদ রহমতুল্লাহ আলাই, তিনি সুফিয়ান রহমতুল্লাহ আলাই থেকে, তিনি ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই থেকে। তিনি বলেন, আমাকে হাদিস জানান হজরত সালিম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্বীয় পিতা হজরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে যখন তিনি নামাজ আরম্ভ করতেন তখন উভয় হাত কাঁধ পর্যন্ত উঠাতেন, আর যখন রুকু করতেন এবং রুকু থেকে মাথা মুবারক উঠাতেন তখন হাত দ্বয় উত্তোলন করতেন না। যখন রুকু করতেন এবং রুকু থেকে মাথা উঠাতেন তখন রফউল ইয়াদাইন করতেন না, আর না 2 সাজদার মধ্যস্থলে হাত দ্বয় উত্তোলন করতেন। 2 সাজদার মাঝখানেও হাত দ্বয় উত্তোলন করতেন না। এই হাদিসটি এখানে বর্ণনা করা হয়েছে এবং এই হাদিসটি যে সহিহ তার বিভিন্ন প্রমাণ এখানে দেওয়া হয়েছে। এই হাদিসটি নিয়ে আমরা যদি একটু সামনে যাই তাহলে দেখতে পাবো এই হাদিসের শব্দের মধ্যে এক ভয়ঙ্কর রকমের বিকৃতি এবং পরিবর্তন লক্ষ্য করা যায়। এই হাদিসে যেই শব্দগুলো এখানে বর্ণনা করা হয়েছে এটি মূলত মুসনাদে হুমাইদির দেওবন্দি হিন্দুস্তানি নুসখা থেকে নেওয়া, যেই নুসখার প্রবর্তক হলেন হাবিবুর রহমান আজমি হিন্দুস্তানি দেওবন্দি। তিনি 1324 হিজরিতে এই নুসখাটি প্রকাশ করেন। আর এই নুসখাটি রচনা করতে গিয়ে তিনি 2টি নুসখার সাহায্য নিয়েছেন। একটি হচ্ছে নুসখায়ে সাঈদিয়া
আর দ্বিতীয়টি হচ্ছে নুসখায়ে ওসমানিয়া। নুসখায়ে সাঈদিয়ার প্রকাশকাল 1311 হিজরি এবং নুসখায়ে ওসমানিয়ার প্রকাশকাল 1159 হিজরির কিছু আগে, অর্থাৎ 1100 হিজরির পরে। অথচ মুসনাদে হুমায়দির প্রাচীনতম যে নুসখাগুলো আছে তার মধ্যে নুসখায়ে যাহিরিয়া, যেটি 689 হিজরিতে প্রকাশ পেয়েছিল, তাছাড়াও আরব কান্ট্রিতে যেসব নুসখা প্রচলিত আছে, শামে যেসব নুসখা প্রচলিত আছে, এই সবগুলো নুসখা যদি আমরা একত্রিত করি তাহলে দেখতে পাই যে ও সকল নুসখাগুলোতে এই হাদিসে রুকুর আগে পরে রফউল আদাইনের সপক্ষে হাদিস বর্ণনা করা হয়েছে। এখানে শব্দকে কিঞ্চিত পরিবর্তনের মাধ্যমে এটাকে রফউল আদাইনের বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই হাদিসের শব্দগুলো পাই দেওবন্দি নুসখা থেকে, যেই নুসখার বর্ণিত হাদিস আমরা এখন পড়লাম। একইভাবে এখানে বর্ণনা আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাহ রাফা'a ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ওয়া ইযা আরাদা আন ইয়ারকা'a ওয়া বা'দা মা ইয়ারফা'ু রা'সাহু মিনার রুকু' ফালা ইয়ারফা'ু ওয়ালা বাইনা সাজদাতাইন। এখানে ফালা ইয়ারফা'ু রুকুর আগে এবং পরে, ফালা ইয়ারফা'ু আল্লাহর নবী হাত উঠাতেন না, ওয়ালা বাইনা সাজদাতাইন এবং দুই সাজদার মাঝখানে উঠাতেন না, এই কথার বর্ণনা আমরা দেখতে পেলাম। এটার তাখরিজ করতে গিয়ে নিচে আরো লেখা হয়েছে আখরাজাহুল বুখারী আসলাল হাদিস। এই হাদিসের মূল বক্তব্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহুল বুখারীতে বর্ণনা করেছেন, অথচ সহিহুল বুখারীতে এই শব্দ নেই। ফালা ইয়ারফা রুকুর আগে পরে হাত উঠাতেন না, এই শব্দ সহিহুল বুখারীতে নেই। এবার আসুন আমরা দেখি এই মুসনাদে হুমায়দির নুসখায়ে যাহিরিয়া, যেটা 689 হিজরিতে শাম থেকে প্রকাশিত, মক্কা এবং অন্যান্য আরব কান্ট্রিগুলোতে এর ফটোকপি বিভিন্ন দেশে রয়েছে। সেখানে স্পষ্টাক্ষরে লেখা রয়েছে যে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আমি আল্লাহর নবীকে দেখলাম, ইযা ইফতাতাহা আস-সালাত রাফা'a ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি, যখন তিনি সালাত শুরু করলেন উভয় হাত কাঁধ বরাবর উঠালেন। ওয়া ইযা আরাদা আন ইয়ারকা'a ওয়া বা'দা মা ইয়ারফা'ু রা'সাহু মিনার রুকু', একইভাবে তিনি যখন রুকুর জন্য ইচ্ছা পোষণ করলেন তখনও হাত উঠালেন। ওয়া বা'দা মা ইয়ারফা'ু রা'সাহু মিনার রুকু', এবং রুকু থেকে মাথা ওঠানোর পরেও তিনি একই কাজ করলেন, রফউল আদান করলেন। ফালা ইয়ারফা'ু শব্দটা এরপরে আর নাই, বরং আছে ওয়ালা ইয়ারফা'ু বাইনাস সাজদাতাইন, আর দুই সাজদার মাঝখানে তিনি হাত উঠাতেন না। তাহলে স্পষ্ট বোঝা গেল এই বইয়ে যেই নুসখা থেকে হাদিসটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে নুসখায়ে দেওবন্দিয়া, হাবিবুর রহমান আযমির রচিত সেই নুসখাতে ফালা ইয়ারফা'ু শব্দটি অতিরিক্ত আনা হয়েছে শুধুমাত্র রুকুর আগে পরে রফউল আদাইনকে রদ করার জন্য। আমরা যদি মুসনাদে হুমায়দির প্রাচীনতম আরও একটি নুসখা দেখি, সেখানেও একই কথা রয়েছে। সনদের পর আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাত রাফা'a ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি, আল্লাহর নবীকে দেখলাম যখন তিনি সালাত শুরু করলেন দু হাত কাঁধ বরাবর উঠালেন। ওয়া ইযা আরাদা আন ইয়ারকা'a, এবং যখন রুকু করতে ইচ্ছা করলেন তখনও। ওয়া বা'দা মা ইয়ারফা'ু রা'সাহু মিনার রুকু', এবং রুকু থেকে যখন মাথা উঠালেন তখনও। ওয়ালা ইয়ারফা'ু বাইনাস সাজদাতাইন, আর দুই সাজদার মাঝখানে তিনি রফউল আদান করেননি বা করতেন না। তাহলে এখানেও স্পষ্ট বুঝতে পারলাম এই হাদিস রফউল আদানের পক্ষের হাদিস, বিপক্ষের নয়। আরব কান্ট্রিতে আরেকটি নুসখা প্রচলিত আছে যেখানে আরও স্পষ্ট করে লেখা রয়েছে 626 নম্বর হাদিস আরবি নুসখার। قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا الزهري قال أخبرني سالم بن عبد الله عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة رفع يديه حذو منكبيه وإذا أراد أن يركع وبعد ما يرفع رأسه من الركوع, এবং রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার পরেও একই কাজ করলেন, ওয়ালা ইয়ারফা'ু বাইনাস সাজদাতাইন, কিন্তু দুই সাজদার মাঝখানে তিনি হাত উঠাতেন না। এই কথাটি এখান থেকে প্রমাণিত। এবার আমরা অন্যান্য গ্রন্থেও যারা মুসনাদে হুমায়দির এই হাদিসটাকে তাদের কিতাবে নকল করেছেন তাদের উক্তি থেকেও আমরা দেখতে পাই যে মুসনাদে হুমায়দিতে মূলত এই হাদিসটি রফউল আদাইনের পক্ষের হাদিস ছিল। আমরা যদি দেখি আল মুস্তাখরাজ আলা সহিহ মুসলিম, আবু নুআইম আল আসবাহানির লেখা, তিনি তার গ্রন্থের 4th নম্বর খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ করেছেন
বাবুন ফি রফউল ইয়াদাইনি ফিস সালাহ, সালাতের ভিতরে রফউল ইয়াদাইনের অধ্যায় আলোচনা করতে গিয়ে তিনি এই হাদিসটি নিয়ে এসেছেন। قال حدثنا سفيان بن عيينة قال حدثنا الزهري وأخبرني سالم بن عبد الله عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة رفع يديه حذو منكبيه وإذا أراد أن يركع وبعدما يرفع رأسه من الركوع ولا يرفع بين السجدتين। তারপর তিনি বলছেন আল-লাফযু লিল হুমাইদি, এই যে শব্দ আমি বর্ণনা করলাম হাদিসের, এই শব্দ মুসনাদে হুমাইদির শব্দ। তাহলে এখান থেকেও স্পষ্ট বুঝতে পারলাম যে রুকুর আগে পরে ফালা ইয়ারফাউ এই শব্দটি এখানে মূলত উল্লেখ নেই। তাহলে আমরা মুসনাদে হুমাইদির এইসব নুসখা থেকে একথা স্পষ্ট জানলাম যে আমাদের বাংলাদেশে এ ধরনের বইগুলো দিয়ে যারা মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বহুদূর নিয়ে যেতে চায়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতিষ্ঠিত সুন্নাতকে, সাহাবায়ে কেরামের এই প্রতিষ্ঠিত এবং প্রচলিত একটি প্রথা এবং সুন্নাতকে যারা পৃথিবীর মঞ্চ থেকে মূলোৎপাটিত করতে চায়, তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শব্দের মধ্যে বিকৃতি এনে রফউল ইয়াদাইনের পক্ষের হাদিসগুলোকে বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আর এটি নিঃসন্দেহে একটি গর্হিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এহেন কর্মকাণ্ড থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। তবে আমি নম্রতার সাথে কথাটি বলতে চাই যে এই কিতাব যিনি লিখেছেন, হতে পারে তিনি এই হাদিসের মূল শব্দ কি এই সম্পর্কে জানতেন না, অথবা মূল পাণ্ডুলিপিতে হাবিবুর রহমান আজমি হিন্দুস্তানি দেওবন্দি তিনিও যে নুসখা রচনা করেছেন, হতে পারে তিনি নুসখা রচনার সময় ভুলক্রমে ওই হাদিস ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু যারা এই বই প্রচার করছেন এবং এই বইয়ের লেখক সহ অন্যান্যরা যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, তারা এই ব্যাপারটি যদি কিঞ্চিত মেধা খাটান তাহলে জানার কথা যেটা বুখারীর হাদিস, এই হাদিস অন্যান্য গ্রন্থেও বর্ণিত হয়েছে, এই হাদিসের মূল শব্দ কি একটু রিসার্চ করা উচিত। তো অতীতে যারা ভুল করেছে তারা ভুল করেছে, যদি অনিচ্ছাকৃত করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিন। কিন্তু আমাদের উচিত এই ভুলকে শুধরিয়ে রফউল ইয়াদাইনের মতো প্রতিষ্ঠিত একটি সুন্নাতকে বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করা এবং এটি নিয়ে সমাজে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুকুর আগে পড়ে রফউল ইয়াদাইন করে তার রাসূলের সুন্নাত পালনের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।